কিন্তু এই যুগের মাধ্যমে, এই জামানার মাধ্যমে কিছু কিছু যুবক রয়েছে যে আজকে যুব সমাজের মাহফিল, এই যুব সমাজের মাহফিল বিদায় আজকে এই মাহফিল দেওয়া হয়েছে জিন্দিগানির গুনাহগাতাগুলো বন্দোবস্ত করার জন্য। ঠিক কিনা কথা বলেন? আমি যুব সমাজের যতগুলা যুবক রয়েছে সবাইকে উদাত্ত আহ্বান করব, তোমরাও তোমাদের পরিবারের সাথে সৎ ব্যবহার করবা, তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। যদি পিতামাতার সাথে সৎ ব্যবহার করো তাহলে তোমাদের পিতামাতাও স্নেহের নজরে তাকাইব। ঠিক কিনা কথা বলেন? আর পিতামাতা যদি সন্তানের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তাহলে ওই সন্তান, ওই ঘরের সন্তান তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে এবং সম্মান করবে। ঠিক কিনা কথা বলেন? ও বন্ধুরে, প্রথম সন্তান গড়ে ওঠার প্রথম শিক্ষক হলো মা এবং তার পিতা। ও বন্ধু, সন্তানের সাথে যেইভাবে সুন্দর ব্যবহার করে ছোটবেলা থেকে আপনি গড়াইয়া তুলবেন, ওই সুন্দর ব্যবহারটা মরণ পর্যন্ত থাকবে। ঠিক কি কথা বলেন? একটু দূরে সরে পড়ে নেই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হে মুসলমান, সালাতুল ইশার ওয়াক্ত হয়ে যাচ্ছে। বর্তমানে দেখা যায় অনেক যুবকেরা ফ্রি ফায়ার নিয়ে পাগল হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? ফ্রি ফায়ারে আসক্ত, রাত্র গভীর হয়ে যায়, শরীরের মাধ্যমে মশা কামড় দিতেছে, মশা বসতেছে, খবর নাই, মোবাইলের দিকে মনোযোগ দিয়ে পড়ে আছে। ঠিক কিনা কথা বলেন? ও মুসলমান, আজান হয়, মসজিদের মাধ্যমে যায় না রে, মসজিদের মাধ্যমে যুবক গুলা যায় না। হায় যুবক, একদিন তো কবরে যাইতে হবে। আল্লাহর নবী যে হাদিসে মুবারাকার মাধ্যমে জানায় দেয়, হুব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে ওই ব্যক্তি আখিরাতকে ভুলে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি দুনিয়াকে মহব্বত করি নাকি আখিরাতকে মহব্বত করি? এই যে দুনিয়াটা আমরা সাজাই, কত রঙের টাইলস দিয়া ঘরগুলারে সাজাই, কত রঙের টাইলস দিয়ে আমরা ঘরটাকে সাজাই। ও বন্ধুরে, আমাদের দেহটা যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বেন্ডিং করছে, এই যে আমাদের কলব নামক একটা মাংসের টুকরা দিয়েছে, এই কলবটাকে আমরা নাপাক করে ফেললাম গুনার কারণে। ঠিক কিনা কথা বলেন? যে ব্যক্তির কলবটা সুন্দর থাকবে, ওই ব্যক্তির সাথে কবরের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৎ ব্যবহার করবে। উচ্চ আওয়াজে বলা যাবে কে সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, আমি সামান্য একটু টাচ দিয়ে যাই, এই জন্য টাচ দিয়ে যাচ্ছি। আমার নবী জানায়া দেয়, হুব্বুল খালকা ওয়া ইনসাউনাল খালিকা, যে ব্যক্তি দুনিয়ার সৃষ্টিজীবকে মহব্বত করবে, সৃষ্টিজীবের প্রতি মহব্বত করলো, ওই ব্যক্তি আল্লাহকে ভুলে গেল। বন্ধুরে, মহব্বতের কথা আরেকটা হাদিসের মাধ্যমে আছে, হাদিস মুবারকের মাধ্যমে আছে, সৃষ্টিকে